রাতের চুরি দিনের আলোতে চেহারায় ভাসে, রাতের তাহাজ্জুদ দিনের আলোয় চেহারায় হাসে। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাত গভীরে যে নামাজ পড়ে তাহাজ্জুদ বেশি, দিনের আলোতে তার চেহারা হাসুনা সুন্দর হয়ে যায়, আলোকিত আলোকিত। এজন্য গুনার চিহ্ন চেহারায় ভাসতেই থাকে, নেকির চিহ্ন চেহারায় ভাসতে, এটা স্বাভাবিক। প্রত্যেক গুনাহ চেহারাকে কালো করে, প্রত্যেক নেকি চেহারাকে সুন্দর। কসম খোদার, বাপ আড়াল করার সুযোগ নাই, আড়াল করার 100 কোটি টাকা দিয়া বা বিল্ডিং করতে আছে, মানুষে আটতে যাইতে বাদ দাও, সিটারির টিয়া বাটফারির টাকা তো লাভ হলো কি? গাইস তো খুইয়া পড়বে, আস্তর তো খুশা পড়বে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য বাপ এটা মনে রাখা যায়, এটা ফিকির করা যায়। জিন্দেগি আল্লাহকে বাদ দিলে সুন্দর হয় না। দুনিয়া তো ইজ্জত, আখেরাত তো নাই। দুনিয়া তো ইজ্জত মিলে না। কেউ কোনো হারামখোর সম্মানিত হয় নাই পৃথিবীতে, কেউ না। ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই। ইউরোপে কুত্তার নাম রাখে, হ্যাঁ, ওই যে ইউরোপে যারা কুকুর পালে ঘরে, এগুলো প্রত্যেকটার কি আছে? নাম আছে। এবং ওই নাম ধরে ডাক দিলেই কুত্তা দৌড়েই আসে। বিড়ালের নাম আছে, কিন্তু ইউরোপে ফেরাউন কোনো কুত্তার নামও না, নমরুদ কোনো কুত্তার নামও না। বেঈমান ঘৃণিতই হয়, বেঈমান বেঈমানের কাছেও ঘৃণিত, ঠিক কিনা বলেন? যে দুই ছেলে, আমি সবসময় বলি, একসাথে আজ 10 বছর যেই দুইজন মনে করেন, দুইটা ছেলে একসাথে আড্ডা দেয়, একসাথে মনে করেন মদ খায়, নেশা করে, একসাথে জিনা করে, কোন দুইজন ঘনিষ্ঠ বন্ধু, সব অপরাধ তারা দুজন একসাথে করে, এই দুই পাপী এগরে আলগা করে একজনরে আরেকজনরে জিগাইলে আপনার যে হেঁটে কেরুম রে, খুব 1 নাম্বার বাটপাড়ের হেডকোয়ার্টার। কিরে কষ্ট, তোরা দুজন এক লগে চলো, কলজার টুকরা তোরা, তুই তো কম পক্ষে তারে কইবি যে না উনি জুনায়েদ বাগদাদি আর আমি হইলাম আব্দুল কাদের, অথবা এই বংশের কম পক্ষে যাক। আচ্ছা এরা দুজন না স্বাস্থ্যদের তো বলবে, বলবে পাপীকে তার সঙ্গী যে পাপী সেও ঘৃণা। অবৈধ প্রেম যারা করে সে সারা জীবন নিজ স্ত্রী বিবাহ করার পরেও তার কাছে লজ্জিত, মাথা ছোটই থাকে। বেড়ি বলে আরে ছাই বাদ দেন, আমনে চিনি, আরে বাপরে আপনি কি হুয়াদের আমি জানি না, আপনার চিনি না, বিয়ের আগের থেকেই তো চিনি, আপনি কি টকের বেটা খালাস বেড়ায় ও বেড়ি রে, আরে তোর তুই কি রাবে অবশ্রী বাপ রয়েছ তুমি, তোমার চিনি না। আহা কি হলো তাই? কথা তো ছিল স্বামী স্ত্রী একজন আরেকজন, লিতাসকুনু ইলাইহা, একজন আরেকজনের মাধ্যমে আল্লাহ বলছিস স্বামী স্ত্রীর বন্ধন ছিল, উভয়ে একে অপরের প্রশান্তি লাভ করবে, অথচ একজন আরেকজনের কাছে ঘৃণিত। শুধু ওনার বিবির জন্য একজন ওর একটু নসিহত করতে, আমরা যাওয়ার পথে একটু পর্দার আড়ালে ওনারে একটু কুতুর কথা কয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আসার পথে আপনার ওই ওনার বাসায় খানা খাইছি, আর এই ওনারা জামাই বউ এই দুইজনই শ্রোতা, জামাই সামনে বউ, বিবি পাশে, ওই পাশে বসে, ওই ওনা করে 15-20 মিনিট 25 আধা ঘন্টা হবে বা 20-25 মিনিট হবে, ওনাদেরকে একটু বলে তো আসছে, এই কারণে একটু দেরি হয়ে গেছে আসতে আসতে। গরিপুর বাজারে কিছুক্ষণ জ্যাম ছিল, স্বাভাবিকভাবেই সবসময় ওইটা আসলে বাজারটা পার হইতে একটু কষ্ট হয়। তো এটা ওই জন্য বললাম যে এই শ্রোতা দুইজনই, আমিও জানি নির্ধারিত শ্রোতা দুইজন, কিন্তু এই দুইজন শ্রোতারও চেষ্টা করছি বলার জন্য। আল্লাহর কথা বলার সব রকম সুযোগ কাজে লাগা, এটা আগে জেহানে রাখতে। আলহামদুলিল্লাহ যারা ওলামায়ে কেরাম আছেন
মসজিদের ইমাম সাহেব আছে, আপনাদেরকে ওইটা মনে রাখতে হবে। জনপ্রিয়তা, আমার শ্রোতা নাই, আমি ওয়াজ করলে শুনবে কে, আমার আর এতটা পরিচিতি নাই, আমার এটা এত মানুষে চিনেন, এই সব এগুলা শয়তানে কলিজার ভিতরে ঢুকায়। আল্লাহর কথা বলার সব ধরনের সুযোগ কাজে লাগাইতে একজনই। আমি এই একজন মহিলার আবদারেই গেছি, উনি হজে যাবে বলছেন, আমার পরিচিত ওনার সামনে, উনি আমার সাথে আগে উমরা করছে পুরুষ, সেই সূত্রে গেছি। তো এই জন্য বললাম আল্লাহর কথা বলার সবটুকু সুযোগ কাজে লাগাইতে। এটা হলো প্রথম। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে অনুরোধ, যে কোনো সুযোগ যেমনে হোক, এই চলতে ফিরতে, উঠতে বসতে, সিএনজির জন্য দাঁড়ায় আছেন, সিএনজিতে সফর করছেন, গাড়িতে ঘোড়াতে চলতে ফিরতে, মানুষকে আল্লাহর দিকে ডাকার একটা মেজাজ নিজের মধ্যে থাকা, এটা যেন একটা আমার ফিকির, এটা যেন আমার একটা পরিচয়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, না সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে কেমন মনে হতো, নবীজির চেহারার দিকে তাকাইলে কেমন ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহসান দাইমাল ফিকর। এই দুইটা ছিল নবীজির চেহারার বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালেই মনে হতো যে তিনি ধারাবাহিক চিন্তা করছেন, দাইমাল ফিকর, সারাক্ষণ চিন্তিত, সারাক্ষণ ফিকির করছেন, কোনো না কোনো ফিকিরে আছে, কোনো না কোনো ফিকিরে আছে। এইটা হবে দাঈ ইলাল্লাহ, তার বৈশিষ্ট্য। এটা মনে রাখতে হবে। একজন হোক দুইজন, আল্লাহর কথা বলার চেষ্টা করো, হতাশ না হবে, বলতেই থাকো, ছেলেদেরকে বলতেই হবে, মাঝ বয়সীদেরকে বলতেই হবে, ছেলে মেয়েকে বলতেই হবে, স্ত্রী সন্তানকে বলতেই হবে, মাদ্রাসার তালেবে ইলমদেরকে বলতেই হবে। ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ, ওনার মাদ্রাসা আমরা সবসময় যাই। হজরতের মাদ্রাসা প্রায় ৭,৫০০ ছাত্র এবছর ভর্তি হয়েছে। তো বিশাল মাদ্রাসা, মাদ্রাসার মূল জায়গাটাই যেখানে মাদ্রাসার ভবন, এখানে ৭ একর জায়গা, ৭০০ শতক, আর আশেপাশে সব মিলাইয়া মাদ্রাসার জায়গা হলো ১৫-১৬ একর, মানে ১৫০০-১৬০০ শতক। তো ওনার একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে। উনি বলছেন যে এই রশিদিয়া মাদ্রাসায় যে ২০ টাকা দিছে কোনদিন, দিয়া সদস্য হয়েছে, যে আমি এই মাদ্রাসার একজন দাতা, মানে উন্নয়ন সদস্য হইলাম, দান করলাম, ওনার নামটা যদি উঠায় তো আর কোনোদিন এই নাম বাদ যাবে না, মৃত্যু, ওনার আর কোনো বিয়োগ নেই। অর্থাৎ এরপরে যদি আবার ১ বছর পরে ওনার সাথে যোগাযোগ থাকবে, দিলে কিছু, আবার না দিলেও যোগাযোগ অব্যাহত, মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ওনার কথা হলো বাদ বলতে কিছু নেই। ওই লোক আমার সব সময়ের জন্য, যে আমার মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিছে, সে যেন আমার সাথে জুড়ে গেছে। এই একটা ফিকির, সবার নাম বিশাল আলাদা অফিস বানাইছে শুধু এই দাতা উন্নয়ন সদস্যদের সার্বিক কার্যক্রম, ওদের হিসাবপত্র কম্পিউটারাইজড সংরক্ষণ করার জন্য আলাদা প্রকল্প, আলাদা লোক নিয়ে করতেছে। অর্থাৎ বেশি থেকে বেশি হযরতের কথা হল মুসলমানকে, আল্লাহর বান্দাদেরকে, উম্মতকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, মাদ্রাসার সাথে জুড়ে দেওয়া, হোক 10 টাকার সম্পর্ক, 20 টাকা দিয়েই সম্পর্ক। এই জন্য আমরা এটা ফিকির মাদ্রাসার সাথে। আপনাদের কাছে অনুরোধ, বেশি থেকে বেশি আল্লাহর বান্দাদেরকে জোড়াবার চেষ্টা করুন। যেমনি মেহমানদারি করে, আদর আপ্যায়ন করে, কথাবার্তা
এলাকার যুবকদেরকে নিয়ে 10 জন নিয়েই বসেন, 5 জন নিয়েই বসেন, 2 জন নিয়েই বসেন। আর কি করা যায়? তোমরা 3 জন ছেলে এলাকার ভালোর জন্য কি করতে পারো? দেখেন 3 জনের মধ্য থেকে কারো ভালো কোনো ফিকির আসবে তার। হযরত নূহ আলাইহিস সালাম 29 নম্বর পারা, এই সূরাটা সূরা নূহ সব আলেমরা পড়বে, বিশেষ করে মাদ্রাসার উস্তাদরা, মসজিদের ইমাম সাহেব। নূহ আলাইহিস সালাম কত ভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকছে, ওখানে আছে বিস্তারিত। উনি একবারে পুরো রিপোর্ট পেশ করছে আল্লাহর কাছে। আল্লাহ, আমি কি কি করছি? 950 বছর আমি ঘুমাইছি নাকি মেহনত করছি? আপনি বলতেন আমার কথাটা শুনুন। এই ওইখানে আছে সব কিছু, কত আইটেমে। কারণ 950 বছর, একদিন 2 দিন না তো। কি পরিমাণ ধৈর্য লোকটার ভিতরে ছিল, নবীর কি পরিমাণ ধৈর্য। একই অঞ্চলে, এবং নূহ আলাইহিস সালাম আজকে চিটাং, কালকে সিলেট, এরকমই তো ওয়াজ করছিলেন। একই এলাকা, একই কওমের কাছে, এক সম্প্রদায়ের কাছে 950 বছর বলে। এক ঘরের 7 জন মারা গেছে পরপর, দাদা, বাপ, ফুট, নাতি, নাতির ঘরে নাতি, নাতির ঘরে নাতি, এমনি এমনি এই ফ্যামিলির 7 জন পরপর মারা গেছে। তারা হায়াত শেষ। এই 7 জনকে উনি পরপর পরপর আল্লাহর দিকে দাওয়াত দিছে। কেউ কালেমা পড়ে নাই, তবুও তিনি আবার ওই ঘরে কালেমার দাওয়াত নিয়ে গেছে। এই জন্য এটা পড়তে হবে, এটা শিখতে হবে, জানতে হবে। নূহ আলাইহিস সালাম ও মহাপ্লাবন এই নামে একটা সুন্দর মোটা বই বের হয়েছে। ডক্টর রাগিব, ডক্টর আলী সাল্লাবি ওনার লিখিত বাংলা অনুবাদ হয়েছে। আপনি পুরাটা পড়েন, বুঝবেন তাহলে দাওয়াত, জুমার বয়ান ও শুধু কেবল নকল, শুধু কেবল কারো কান থেকে কত জোরাতালি নিয়ে কত সম্ভব করা। সময়ে 30 মিনিট, আর কি আরে কোন কি 30 মিনিটে অনেক কিছু বলা, 3 মিনিটে অনেক কিছু বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিসের ব্যাখ্যা ওই যে মৌলানা সাহেব এখন করতেছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমাল। এই একটা হাদিসের ব্যাখ্যা উনি কিছুই করে শেষ করতে পারছে, উনি শেষ করতে। এটা তাহলে এই একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, মনে করেন 3 লাইনের একটা হাদিস বলতে আধা ঘন্টা লাগে। কথা বলেন, আধা ঘন্টা, 3 মিনিট। তাহলে 3 মিনিটের কথার দ্বারা আজকে 1450 বছর ধরে আমরা বুঝাইও শেষ করতে পারছি। তাহলে আপনি আধা ঘন্টারে কি খামখেয়ালি মনে করছেন? আপনি 40 মিনিটকে খামখেয়ালি মনে করছেন যে আধা ঘন্টায় আর কি থাকবে, কয় ঘন্টায় কইলে আপনারা ভালো হয়ে যাবে, কি নিশ্চয়তা আছে? আবার এক কথায় ভালো হবে তার কি আল্লাহ চাইলে হইতে পারে না? আমরা তো এমন কাহিনী পড়ছি কিতাবে, পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তি বদলে গেছে। এক কথা, বাজারের সবচেয়ে বড় ডাকাত, সন্ত্রাসী, উচ্ছৃঙ্খল, বখাটে যুবক, তাকে এক মুহাদ্দিস মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহ আলাইহি, এই উনি ছিলেন অত্যন্ত উচ্ছৃঙ্খল। তো শুবা ইবনুল হাজ্জাজ নামে একজন বড় মুহাদ্দিস বাজার দিয়ে যাওয়ার পথে এই উচ্ছৃঙ্খল যুবক ওনাকে বলছে, আপনি কি হাদিস জানেন বলেন। এই বসে বসে এই মোবাইল টিপলে এই ফালতু মানুষ জীবন ভরে ফালতু কামে যাও, আবার ব্যাটকায়। মানে এই কিছু মানুষের কাজে এটা, তার কাজই হলো শুধু মোবাইলটা টিফোন, এটারে একবার বড় করে, ছোট করে, কাছে নেয়, কাইট করে, সিট করে, জিন্দিগিটাই মোবাইল। জীবনে আর কোনো স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন কিচ্ছু নেই, কিছুই নাই। এই এক ফালতু জিনিস পাইছে, এইটা নিয়েই ব্যস্ত। এটাই শুধু মানে শয়তান মাথা ঢুকাইছে যে যেটা পাইবা এটা শুধু মোবাইলে আগে ঢুকাইবা। তোমার চেহারা সুরতে, তোমার কলজার মধ্যে ঢুকানোর কিছু নাই, শুধু মোবাইলে ঢুকাইয়া যেমনে পারো মোবাইলটা শুধু কবরে নিবা, ফেরেস্তারে জমা দিবা, ফেরেস্তা শুধু এটা কম্পিউটার একটু চেক দিব, দিয়ে বেহেশতে পাঠাই খালাস।
ইসলামের মধ্যে এইটাই বলে। যে মোবাইলের ভিত্তিতে বেহেস্ত, মোবাইলে সব কিছু থাকতে হবে, মোবাইলে জমতে হবে। আস্তাগফিরুল্লাহ। কি হইল এটা? পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, সবার এক মহা মরণ ব্যাধি। নিজেকে নিজের হাতে শেষ করে দাও। কারো হাতে আর নষ্ট হইতে চায় না কেউ। আমার হাতে আমি নষ্ট করি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজের হাতে নিজেকে শেষ করে দিও। তো কোরআন এই কথার বাস্তবায়ন এখন নিজের হাতে নিজে। আগে তো আপনার টেলিভিশন ছিল দূরে, অন্যরা গুনার আয়োজন করছে, সে গিয়ে দেখছে না। এখন নিজের হাতে টিপতে টিপতে, নিজের মোবাইল দিয়া, নিজের বড় মোবাইল দিয়া নিজের হাতে নিজেকে চরিত্রহীন বানায় দিচ্ছে, নিজের হাতে নিজেকে দুশ্চরিত্র, নিজের হাতে নিজে জেনা ব্যভিচারের দৃশ্য দেখে নিজের আখলাক, নিজের রাত, নিজের দিন, নিজের চেহারা সুরত, জিন্দেগি শেষ করে দিচ্ছে। দেখেন এত কিছু বলার পরও তারা দুজনের মোবাইল নামছে। মানুষের কয় না, প্লাস্টিক রে কয়, বুঝছেন? বড় শক্ত হিসাব। হ্যাঁ বন্ধু, মানে দিল পাথর হয়ে আছে। কাকে বলে, কি বলে, কোনো লজ্জা শরম হওয়া উচিত না। কয় মনে গরু ছাগল রে কয়, আমারে কি আর কয়? বুঝছেন হিসাব? এটাই আমি দেখাইলাম। আমি একটু শক্ত মানুষ, নগদ একটু বলি, এতটুকু কোনো মানে বিবেক নড়ে না। খুব কঠিন ব্যাপার। গুনাহ জমতে জমতে, খামখেয়ালি চলতে চলতে কলিজা শক্ত পাথর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, তো আমি বলতেছিলাম মূলত সময়ের এটুকু সময় আমি যেহেতু এখানে আসবই, এই কারণে মৌলানা সাহেব বলছে আমি এটুকু সময় কাজে লাগানোর চেষ্টা করছি। তো আপনাদের কাছে আমার কথা হলো এটাই, আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম বলছেন, এই জন্য ভালো লাগলো। আপনাদেরকে বললাম সময়টা কাজে লাগাবেন। প্রতি মুহূর্তে আপনি ফিকির করুন। বক্তা হইতে হবে জরুরি না, দায়ী হইতে হবে, প্রখ্যাত ওয়াইজ হওয়া জরুরি। আপনি জনপ্রিয়তা অথবা মানুষের কাছে গ্রহণযোগ্যতা, কোনোটাই আমারও না আপনারও কারো বৈশিষ্ট্য না, আল্লাহর ইচ্ছা। কেউ একজনের কাছে বলবে, কেউ 1000 জনের কাছে। আরেকজন বক্তা আসলে বাংলাদেশে এখানে এখন মনে করেন আরেকটু জনপ্রিয় বক্তা, তো 10,000 মানুষ হইতো না। তো ঠিক আছে, সবই ঠিক আছে, আল্লাহরই ইচ্ছা। কেউ 10 জনের সামনে বলবে, কেউ 100 জনের সামনে বলবে। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আমি বলছি কিনা, আমার বলার সুযোগ হলো কিনা, এটা হলো দেখার বিষয়। এজন্য আমরা উম্মতে মুহাম্মাদি, আখিরি নবীর উম্মত। আমরা, আমাদের প্রত্যেকের পরিচয় যে আমরা আল্লাহর পথে আহ্বানকারী। এটা আমাদের সবার সিফাত। উখরিজাত লিন-নাস, আমাদের নবী কাফাতাল লিন-নাস, সারা বিশ্ব মানবতার জন্য। আমাদের কোরআন হুদাল লিন-নাস, সারা বিশ্বের জন্য। আমাদের কাবা উদিআ লিন-নাস, সারা বিশ্বের জন্য। আমাদের ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাস, সারা পৃথিবীর জন্য। আমিও আপনিও উম্মতে মুহাম্মদীয় উখরিজাত লিন-নাস, সারা বিশ্বের জন্য। কোরআন যেমন বিশ্বব্যাপী, আমার জিন্দিগিও বিশ্বব্যাপী। ফিকির তো মূলত সারা পৃথিবীর নিয়ে। সেখানে নিজের ছেলেকেও বলবেন না, যার জিম্মাদারি ছিল সারা পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর দিন প্রচার করবে, সে কমপক্ষে নিজের বউকে বলবে না, নাতি নাতনিরে বলবে না, সে তার মহল্লার মানুষগুলোকে বলবে না। হায় হায়, দায়িত্ব যার ছিল এত বড়, সেখানে সে কিছু দায়িত্ব আদায় না করে কেমনে রাত কাটায়, কেমনে দিন কাটায়। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য সবাই ইনশাআল্লাহ, কে জেনারেল কে হুজুর, এটা বড় বিষয়। আল্লাহর দিকে ডাকা আমাদের দায়িত্ব। দাওয়াত ও তাবলীগে আলহামদুলিল্লাহ ফিকির নিয়ে সারা পৃথিবীময় কাজ করে, সারা পৃথিবী যে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করে। যদি কেউ আমল করে তো সেই আমলের সওয়াব আহ্বানকারী পুরাপুরি 100 পেয়ে যায়।
বরাবর। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ তাআলা বলেন উভয়ের নেকিতে কোনো কমানো হবে না। যে ডাকলো কাউকে আল্লাহর দিকে আর যে সেই ডাকে সাড়া দিয়ে আমল করলো, দুইজনের নেকি কি বরাবর। মিসলু 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 মানে সমান সমান সমান। আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ডাকবার জন্য এক মেজাজ, এক ফিকির, এক অনুভূতি দান করেন, আমিন। কোরআনুল কারীমের সূরা হজ, এই সূরার 17 নম্বর পারা 22 নম্বর সূরা, এই সূরার 34 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য, একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগের সকল মানুষের জন্য, সকল জনগোষ্ঠীর জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি, জাআলনা বানিয়েছি, নির্ধারণ করেছি, মানসাকান, মানসাক এটা একটা আরবি শব্দ, কোরআনের শব্দ। প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো মানসাক মানে কি? কি নির্ধারণ করেছি? এই মানসাক শব্দের 3 অর্থ। এইটাই আজকে বলতে চাই, একটু সময়ে এই কথাটাই বলব। বাকি আয়াতের বাকি অংশেরও আর তর্জমা করার সুযোগ নাই, এর দূরে কথা, এর দূর বুঝাইতে পারলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন সর্বযুগে সর্বকালে সকল উম্মতের জন্য, জনগোষ্ঠী মানুষের জন্য সব যুগেই আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। আর মানসাক মানে 3 জিনিস। 1 নাম্বার কোরবানি। তাহলে অর্থ হইল আল্লাহ তাআলা বলেন সর্বযুগে মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান নির্ধারণ করেছি, এই হলো একটা অর্থ। 2 মানসাক শব্দের অর্থ হলো হজ। তাইলে অর্থ হইল সর্বযুগেই আমি আল্লাহ তাআলা মানুষের জন্য হজ্জের বিধান নির্ধারণ করেছি। 3 মানসাক শব্দের অর্থ ইবাদত। কি বলেন? সর্বযুগেই আমি আল্লাহ মানুষের জন্য ইবাদত নির্ধারণ করেছি। ইবাদতবিহীন কোন যুগের মানুষ ছিল না। মানুষ অথচ ইবাদত করবে না, আল্লাহর গোলামি করবে না, এটা হইতেই পারে না। ইবাদতবিহীন মানুষের কোনো পরিচয় হয় না, সে মানুষই হয় না। এই জন্য আমি সব সময় বলি, প্রতিদিন এই কথাটা বলি যে যার কপালে সেজদা নাই সে কোনো মানুষ, সে কি না মানুষ। এই তোমরা যারা ছেলেরা, নওজোয়ান ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের কপালে সেজদা নাই, তুমি কোনো মানুষ না। হ্যাঁ, তুমি হইলা বলে তো আমি কিতা, তুমি হইলা ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে ছাগল পালে, গরু পালে, আর তোমার মতো অপদার্থও পালে। ওই ছাগল আর গরুকে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর তোমার মতো ছাগল রে কতগুলো ভাত খাওয়ায়। ওইটাও পেশাব পায়খানা করে, তুমিও পেশাব পায়খানা করো। ওইটাও ঘুম যায়, তুমিও ঘুম যাও। ওইটাও যৌন চাহিদা পূরণ করে, যেমন গরু ছাগলের তো বাচ্চা কাচ্চা হয় না? তাহলে ওইটারও যৌন চাহিদা আছে, তো তোমারও যৌন চাহিদা আছে, খালাস। তো আর জন্তু জানোয়ার থেকে আলাদা বিশেষত্ব কি? আলাদা কোনো পার্থক্য নেই, আলাদা কোনো পার্থক্য। এখন এইটা শুনে যদি কেউ মনে করে হাসে যে আমার ছাগল পেয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ, তাই তো ঠিকই আছে, তো ভালো। তুমি যেহেতু খুশি হইতে পারছো যে মাশাআল্লাহ, হুজুর আইও না, আমি কি করতে পারছি? ছাগল কইছে আমারে গরু ছাগল বলছে, ডোমেস্টিক অ্যানিমেল বলছে, তো ভালো, ঠিক আছে। এটা শুনে যদি ভাল লাগে কারো কাছে, আলহামদুলিল্লাহ, কি করার আছে। কারো কাছে যদি এরকম হয় যে পায়খানা এই গন্ধ তার নাকে না লাগে, তখন আমার কি করার আছে? আর নাক তো আর বদলে দেওয়া যাবে। তো এই জন্য বললাম ভাইয়া, আল্লাহ তাআলা বলছেন কোন যুগেই মানুষ আমি ইবাদতবিহীন রাখিনি। জাআলনা মানসাকান, ইবাদত আমি সর্বযুগেই নির্ধারণ করেছি।
আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত মানুষ ইবাদতবিহীন থাকতে পারে না, ইবাদতবিহীন মানুষ হয় না, এটা মনে রাখতে। শুধু ভাত মাছ চাল ডাল, শুধু স্ত্রী সন্তান, শুধু খাদ্য পানি, শুধুই মাত্র যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নাচ গান ফুর্তি আর অবৈধ সম্পদ নিয়ে কাড়াকাড়ি, দুনিয়া অর্জনের জন্য ছিঁড়াছিঁড়ি, এটা শুধু সুস্থ স্বাভাবিক বিবেকবান আত্মমর্যাদা আত্মপরিচয় সম্পন্ন কোন মানুষ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া কিলাব, দুনিয়া একটা কুকুরের মতো, আর দুনিয়া জিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়া একটা পচা মরা লাশের মতো, ওয়াতালিবুহা কিলাব, আর দুনিয়ার জন্য যে অন্বেষণকারী সে কুত্তা। তাহলে এখন তার রাগ করার কিছু নেই, আমি তো বালা ছাগল পর্যন্ত আছি, বুঝেন নাই কথাটা? আমি তো আর এত নিচে নামি নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে এখন কি করেন? এখন কি বলবেন? শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র দুনিয়া, ভাত মাছ চাল ডাল, আহার নিদ্রা পেশাব পায়খানা, টাকা পয়সা, হালাল কি হারাম বাদ দেবে না। সুদের 10 টাকা যেই কালার, হালালের 10 টাকাও তো একই কালার, তার অসুবিধা কি? আর কোনো রং পাল্টেনি। কথা বলেন না? কেউ যদি সুদ লয় 10,000 টাকা, তো এটা যেই কালারের, আর কেউ যদি হালাল টাকা কামাই করে সেই কালার এক না, তো আর সমস্যা। কালার যেহেতু বদলায় না, আর চিন্তা কি? আর বুঝবো কেডা এটা? না আসলে তো কেউ বুঝবে না। তোমার মতো বাটফারের বোঝনের কি দরকার? তোমার মতো সিটার সিননের দরকার কি? আমার আর কাম নাই, আমি বইয়ে বইয়ে বুঝিয়ে নেব। বাটফার চিন কি দরকার? বুঝবে হারামখোর চিনারই কি দরকার বলেন? এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া এক পচা লাশের মতো, এটার জন্য যে ব্যস্ত থাকে সে কুকুর। কুকুর অতালিবুহা কিলাবুন, দুনিয়া লুভি কুত্তা, কুত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন চলার পথে নবীজি দেখছেন সাহাবীদেরকে সাথে নিয়ে হাঁটতেছেন, একটা কান কাটা মরা ছাগল পড়ে আছে, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত। নবীজি বললেন, তোমরা কেউ আছো কি আমার কাছ থেকে এই কান কাটা মরা ছাগলটা 1 দিরহাম, আইয়ুনা ইয়াখুযু মিন্নি বিদিরহাম, 1 টাকা দেব মূল্য মাত্র, এটা দিয়ে এই কান কাটা মরা ছাগলটি কিনবা, তোমরা কেউ নিবা না? নবীজি বলছে, বরকতের লেগেও তো নেওয়া উচিত। কথা বলেন, নবীজি বলছে না, বিক্রেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাবে দামও কম, 1 টাকা, আবার নবীজিও বলছে, তো বরকতের জন্য নেওয়া উচিত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত আশিক হওয়ার পরেও সাহাবীরা বলছে, লা নাখুযু হাদা বিদিরহাম, কি দাম, আমরা একবারে এত ব্যাককল কি আর হইছি, এটা মরা কান কাটা পচা, এইটা আমরা কেন নেব? এটা আমরা 1 টাকা দিয়ে, ওটা ছিদ্র পয়সা দিয়েও নিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহর কসম সাহাবীরা, তোমাদের কাছে এই কান কাটা মরা ছাগল যতটা নিকৃষ্ট তুচ্ছ, আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে বেশি তুচ্ছ। আহওয়ান ইসমে তাফসীর, তার চাইতে বেশি কি? তুচ্ছ, কিছুই না। প্রিয় বন্ধু আমার, ভাই আমার, এই যে কয়জন বসছে ভাবতে শিখে, কি নিয়ে হায়াত শেষ করতেছে? আপনি চালাক না? আপনি চালাক, বাটপারি করে টাকা 10,000 কামাইয়া চালাক হয়ে গেছেন। কাস্টমারের ঠকাইছেন, গ্রাহককে ঠকাইছেন, সুদের লেনদেন করছেন, মিথ্যা ধোকাবাজি করে টাকা রোজগার করছেন, 2 নম্বরই 4 নম্বরই করে পয়সা কামাই করে। খুব চালাক আপনি না? আর বাকি দুনিয়ার মানুষে বেকুব, মানুষে জানে না, মানুষে জানে না যে এই সমাজে সুদখোর আছে, ঘুষখোর আছে। প্রত্যেকটা হারামখোর মানুষকে মানুষ ঠিকই চিনে, চিনে কিনা বলে? কাউকে হয়তো প্রকাশ্য বলে, কাউকে হিম্মতের কারণে বলে না, কিন্তু মানুষের কাছে অজ্ঞাত থাকে না, ঘৃণিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ চলেন, এই কথা কি দাঁড়াইল? আল্লাহ তাআলা বলেন, কোরবানির বিধান সর্বযুগে, হজ্জের বিধান
সর্বযুগে, আল্লাহর ইবাদত সর্বযুগে, সর্বযুগে, সর্বযুগে। তাহলে এক নাম্বার হলো কোরবানি। কোরবানির দুই অংশ, কোরবানির ফাজাইল, কোরবানির মাসাইল। দুই নাম্বার হলো হজ, হজের দুই অংশ, হজ্জের ফাজাইল, হজ্জের মাসাইল। তিন নাম্বার ইবাদত, ইবাদতেরও দুই অংশ, ইবাদতের ফজিলত, ফাজাইল আর ইবাদতের মাসাইল। প্রত্যেক আমলের এক মুসলমানের উচিত দুই জিনিস জানা। এক নাম্বার হলো এটার ফজিলত কি, আর দুই নাম্বার হলো এটা পালনের সহি তরিকা, মাসআলা কি। তাহলে কোরবানি আমাদের সামনে, হজ চলমান, ইবাদত প্রতিদিন, ঠিক কিনা বলেন? তাহলে কোনো মুসলমানের জন্য এই মুহূর্তে কোরবানির বিধান, কোরবানির আগে আগেই জেনে নেওয়া উচিত, ফজিলতও জানা উচিত, মাসায়েলও জানা উচিত। হজ্জের বিধান, আল্লাহর যে বান্দারা হজে যাচ্ছে শুধু তারাই না, আপনার উপরে হজ ফরজ কিনা এটা বুঝে নেওয়া আপনার সম্পত্তি থেকে। তিনটি বিধান, একটা হলো যাকাত, আরেকটা হলো কোরবানি, আরেকটা হলো হজ। এই তিনটি হলো অর্থ সম্পর্কিত, টাকা পয়সা সম্পর্কিত। যাকাত মানে টাকা দিতে হয়, কোরবানি মানে টাকা ব্যয় করতে হয়, হজ মানে টাকা খরচ করতে হয়। অতএব এগুলো আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদতের ব্যাপারে একজন মুসলমানের অবশ্যই উচিত কমপক্ষে নির্ভরযোগ্য একজন মুত্তাকি আলেম থেকে, ভালো একজন আলেম, উপযুক্ত আলেম থেকে এই কথা জেনে নেওয়া যে হুজুর আমার ঘর ভিটা, ব্যাংকে ব্যালেন্স এত, আমার সব মিলাইয়া, জায়গা জমি সব মিলাইয়া এর দূর আছে, কমপক্ষে আমার এই আছে, আপনি আমারে হিসাব করে বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। এটা উচিত, উচিত। কিন্তু আমাদের সমাজের মাঝ বয়সী মুরব্বীরা, মাঝ বয়স, হেবড়ার মনে কইলে হেবড়া যাবে, হজ ফরজ হইছে না না হইছে এটা বড় বিষয় না। হেবড়ার শেষ বয়সে মনে হইছে তারা তিনজন বিদেশ পাঠাইলাম, চারোগা মাইয়া দিয়া দিলাম, যদি আল্লাহর ঘর কান করতে চাইতে আউশ করছে, আউশ করছে দেখে হেবড়া বিদেশ। আরে হেবড়ার ফুটে হজ বুঝি আউশ করলে ফরজ, তো খামখেয়ালি কথা। যাকাত কি খামখেয়ালি? হজ কি খামখেয়ালি? এ তো ফরজ ইবাদত। কোরবানি খামখেয়ালি? এটা তো ওয়াজিব ইবাদত। যাকাত তো এটা খামখেয়ালি না বাপ। আজকে সব মাসআলা আমার পক্ষে বলা সম্ভব নয়, জন্য আমি একসাথে মনে করাইলাম, আপনাদের জেনে নেবেন, আপনার ইমাম থেকে আপনি বুঝে নেবেন, আপনার ইমাম সব থেকে আপনি জেনে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন আপনারা মুরব্বী, মাঝ বয়সী, যাদের কাছে অর্থ আছে, হজ কিন্তু শুধু কেবল বিবাহিত পুরুষের উপরে ফরজ হয় না, অবিবাহিত ছেলে কামাই রোজগারি করে, বালেগ, যথেষ্ট পরিমাণ টাকার মালিক, তার উপরে হজ। যাকাত ফরজ হয়, কোরবানি ওয়াজিব, নাকি শুধু বিবাহিত হইতে হবে? বিবাহিত হওয়ার কোন মাসালা আছে এখানে? তো আমাদের দেশে তো এটা নাই। মানে অবিবাহিত, অথচ সে বুঝতেও চায় না যাকাত কিতা, কোরবানি কিতা, হজ কিতা। ফ্যামিলি হইলে তো কদ্দুর কিছুটা চিন্তা করে, তাও আরে হজ্জের ক্ষেত্রে হইলো কমপক্ষে 60, 70, 80, 90 বছরের সময় গিয়া একটু ভাবে যে হজ্জে যায় কি, এটা কি এমন বিষয়? আমি সেদিনও মৌলানা সাহেব আপনারা সহ ছিলেন, আপনারা সেদিনও বুঝাই বলছি, শুধু কোনো মানুষের কাছে আপনার তার বসত বাড়িটা ছাড়া এই আলগা খেতে রাস্তায় আলাদা 10 শতক জায়গা আছে। মনে করেন এই 10 শতক জায়গার যদি 3 শতক বা 4 শতক জায়গা বিক্রি করে, তাহলে এই 1.5-2 মাস হজে যাইতে আইতে যে সময়টা লাগে, এই সময়টা তার বউ বাচ্চার সংসারের যে খরচ আর ওই হজের টাকাটা, যদি ওই 10 শতক জায়গার কিছু অংশ বিক্রি করলে ব্যবস্থা করা যায়, আর বাকি জমিটা তো আছেই, আর এই লোকটার আর কিছুই নাই। মনে করেন আমি আনিসুর রহমান, আমার ফ্যামিলির সদস্য হইল আমি সহ মোট 6 জন, আমি, আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে আছে 4 জন, তাহলে আমরা 6 জন হইলাম না? এই 6 জন, তা আমি গেলে আর হইল 5 জন। 5 জনের 2 মাসে বাজার খরচ মনে করেন
ওষুধপত্র, বই কাগজ, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, হ্যাঁ, বাজার সদাই, ধরেন একেবারে 2 মাস যদি রাজার হালেও খায় তো 2 লাখ টাকা।